আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের তাপীয় ফল। তো কোনো প্রবাহী তারের মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয় তখন স্বাভাবিকভাবে সেই তড়িৎ প্রবাহকে ওই তারটি বাধাদান করে। সেটা আমরা আগের অধ্যায় বা আগের ক্লাসে আমরা পড়েছি, সেটাকে আমরা রোধ বলে থাকি। তো সেই রোধের জন্য তড়িৎ প্রবাহ বাধা প্রাপ্ত হয়, অর্থাৎ ইলেকট্রনগুলো যখন তারের মধ্যে দিয়ে যায় তখন সেটা বাধা প্রাপ্ত হয় এবং সেটা তাপ শক্তিতে রূপান্তরিত হয়, অর্থাৎ তড়িৎ শক্তির একটা পার্ট তাপে রূপান্তরিত হয়ে যায়। তো যে সকল জায়গায় আমরা এই তাপটাকে, অনেক জায়গায় অনেক যন্ত্র আছে যেখানে আমরা এই তাপটাকে কাজে লাগাই, আবার অনেক জায়গা আছে আমার এই তাপটা কাজে লাগে না, নষ্ট হয়, তো এই তড়িৎ শক্তিটা নষ্ট হয়। তো যেমন ধরো যেখানে আমরা কাজে লাগাই সেটা হচ্ছে ইলেকট্রিক ইস্ত্রি, আচ্ছা, তারপরে ইলেকট্রিক হিটার, এসব জায়গায় কিন্তু আমরা তড়িৎ প্রবাহের তাপীয় ফলটাকে আমরা কিন্তু কাজে লাগাই বিভিন্ন কাজ করার জন্য। যেমন ইলেকট্রিক ইস্ত্রির সাহায্যে আমরা জামা কাপড় ইস্ত্রি করে থাকি, ইলেকট্রিক হিটারের সাহায্যে আমরা খাবার রান্না করি, ঠিক আছে। কিন্তু কিছু কিছু জায়গায় আছে যেখানে আমার এই তাপটা কিন্তু কাজে লাগে না, নষ্ট হয়। যে তারের মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয়, তাপটা যদি গরম হয়ে যায় তাহলে আমার তড়িৎ শক্তির কিছুটা অংশ তাপ শক্তির ফলে নষ্ট হয়। তো আমরা এই ক্লাসে দেখব, তো এই তাপীয় ফলটা অর্থাৎ তড়িৎ প্রবাহ যখন হয় তখন যে তাপটা গরম হয়ে যায়, এই যে তাপটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটাই আমরা এই ক্লাসে আমরা আলোচনা করব। এবং এই সম্বন্ধে যে সূত্রগুলো বা যে সূত্র আছে সেটা যে জুলের সূত্র, সেটা আমরা কিন্তু এই ক্লাসে আমরা আলোচনা করব। সুতরাং এই ক্লাসটা তোমরা একটু মন দিয়ে দেখো, এবং এটা মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে কিছু অঙ্ক আসতে পারে। তো শুরু করা যাক আমাদের আজকে মূল ক্লাস। যেটা দেখো, প্রথমেই আমরা আগের ক্লাসে দেখেছি যে কৃতকার্য সমান সমান আধান গুণ বিভব, অর্থাৎ কৃতকার্য W ইজ ইকাল টু Q ইন্টু ভি। মুছে দিই। তো এটা আমরা আগের ক্লাসে দেখেছি, অর্থাৎ কৃতকার্য সমান সমান আধান ইন্টু বিভব প্রভেদ। আবার আমরা এটাও জানি যে তড়িৎ প্রবাহ মাত্রা I, এটা আমরা I দিয়ে লিখেছিলাম তড়িৎ প্রবাহ মাত্রা যার SI একক অ্যাম্পিয়ার, I ইজ ইকুয়াল টু হচ্ছে Q বাই T, অর্থাৎ আধান বাই সময়। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? Q ইজ ইকুয়াল টু I ইন্টু T, Q ইজ ইকুয়াল টু IT। এই মানটা আমরা এখানটায় বসাবো। তো সুতরাং আমরা কি পেলাম? W ইজ ইকুয়াল টু I T V। আবার ওহমের সূত্র থেকে আমরা যেটা পেয়েছিলাম, ওহমের সূত্র থেকে আমরা কি পেয়েছিলাম? V ইজ ইকুয়াল টু I ইন্টু R। তাহলে এই মানটা যদি আমি এখানটায় বসাই তাহলে আমরা কি পাই দেখো, তাহলে W ইজ ইকুয়াল টু আমরা পাই I T, আর V এর জায়গায় আমি বসাচ্ছি I ইন্টু R, বা W ইজ ইকুয়াল টু I স্কয়ার R T। এটা একটু আমরা সাজিয়ে লিখে নিলাম। তাহলে আমরা ফাইনালি যেটা পেলাম, কৃতকার্য W ইজ ইকুয়াল টু I স্কয়ার R T। তো এটা তো তোমরা বুঝতে পারলে যে কৃতকার্য সমান তড়িৎ প্রবাহের ক্ষেত্রে আমরা পেলাম W ইজ ইকুয়াল টু I স্কয়ার R T। এবারে আমরা একটু আগের ক্লাসে ফিরে যাই। আগের ক্লাস বলতে 9-এ তোমাদের একটা জায়গায় পড়ানো হয়েছিল যে কৃতকার্য এবং তার ফলে উৎপন্ন তাপ পরস্পর সমানুপাতিক। মনে করে দেখো, এটা 9-এর চ্যাপ্টারে ছিল। অর্থাৎ আমি যদি হাতে হাত বসি যে কাজ করি তাহলে হাতটা গরম হয়ে যাচ্ছে, তো বাইরে তোমার কৃতকার্য কি হচ্ছে? তাপে রূপান্তরিত হচ্ছে। সেখানেও একটা সূত্র ছিল, জুলের সূত্র ছিল। তো সেটা ছিল কি? উৎপন্ন তাপ এবং কৃতকার্য পরস্পর সমানুপাতিক। তো দেখো, এটা একটু এক্সপ্রেশনটা তোমাদেরকে মনে করে দেওয়ার চেষ্টা করি। H
যদি তাপকে আমি এইচ বলে লিখি, এইচটাকে হিট অর্থাৎ তাপটাকে আমি এইচ দিয়ে ডিনোট করি, তাহলে ডাব্লিউ অর্থাৎ কৃতকার্য প্রপোর্শনাল টু ছিল এইচ। এটা ক্লাস 9 এর, এটা আমি একটু আলাদা করে মনে করিয়ে দেওয়ার জন্য লিখছি। ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু এইচ ছিল, অর্থাৎ কৃতকার্য এবং উৎপন্নতা পরস্পর সমানুপাতিক ছিল, বা ডাব্লিউ ইজ ইকুয়াল টু ছিল জে এইচ। তাহলে এইটা ছিল আমাদের এক্সপ্রেশন 9 এর জুলের সূত্র। তাহলে জে ইজ ইকুয়াল টু, যেখানে জে এর মান তোমাদের আশা করি মনে আছে, জে ইজ ইকুয়াল টু ছিল 4.2 জুল পার ক্যালোরি। এটা আমাদের 9 এ ছিল। আর যদি আমরা এসআই পদ্ধতি ইউজ করি, এসআই পদ্ধতিতে কিন্তু জে ইজ ইকুয়াল টু 1 ছিল। আচ্ছা, এর কারণটা কি? এসআই পদ্ধতিতে জে ইজ ইকুয়াল টু 1 ছিল এই কারণে, কারণ এর কারণটা হচ্ছে এসআই পদ্ধতিতে সমস্ত শক্তির এককই কিন্তু জুল। তো কৃতকার্য আর শক্তি তো একই, কার্য আর শক্তি তো পরস্পর একই, তাই এসআই পদ্ধতিতে জে এর মান ছিল 1। আর যদি আমরা সিজিএস ইউজ করতাম, তো সেক্ষেত্রে আমরা 4.2 × 10⁷ আর্ক পার ক্যালোরি বা 4.2 জুল পার ক্যালোরি এটা আমরা ইউজ করতাম। এসআই পদ্ধতি হলে আমাদের ডাব্লিউ ইজ ইকুয়াল টু এইচ, আর যদি সিজিএস পদ্ধতি হয় জি ইজ ইকুয়াল টু 4.2 জুল পার ক্যালোরি। তো এইটা কিন্তু আমরা এবার এখানে ইউজ করব। তো এটা আমি ব্র্যাকেটের মধ্যে এই কারণে রেখে দিচ্ছি, এইটা আমরা ইউজ করে তোমরা একটু মনে রাখো। আচ্ছা, এইবার তাহলে আমরা ফাইনালি দেখো এইটা পেলাম, এই এক্সপ্রেশনটা আমরা পেলাম, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু আই স্কয়ার আর টি। তাহলে এবার দেখো এইটাকে আমরা নেব এবং এটাকে ইউজ করব। তাহলে ডাব্লিউর জায়গায় আমরা কি বসিয়ে দিতে পারি? জে এইচ, তাহলে ইজ ইকুয়াল টু আই স্কয়ার আর টি, বা এইচ ইজ ইকুয়াল টু 1/j আই স্কয়ার আর টি। আচ্ছা, এইবার দেখো, এইবার যদি আমরা এসআই পদ্ধতি ইউজ করি, তাহলে এসআই পদ্ধতিতে আমরা বললাম জে ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তো সেক্ষেত্রে আমার সূত্রটা যেটা দাঁড়াবে এইচ ইজ ইকুয়াল টু আই স্কয়ার আর টি। যদি আমরা সিজিএস ইউজ করি, সিজিএস পদ্ধতি ইউজ করি, সেক্ষেত্রে জে এর ভ্যালু আমরা জানি 4.2 জুল পার ক্যালোরি। তো সেক্ষেত্রে আমার সূত্রটাকে দাঁড়াবে হচ্ছে এইচ ইজ ইকুয়াল টু 1/4.2 আই স্কয়ার আর টি, বা যদি একটু সিম্পলিফাই করি এইচ ইজ ইকুয়াল টু 0.24 আই স্কয়ার আর টি। তাহলে এই জিনিস এইটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে এই দুটো এক্সপ্রেশন একটু তোমরা মনে রাখো, এখান থেকে আমাদের অঙ্ক আসবে পরীক্ষায়। এইবার আসি জুলের সূত্র। এই ফর্মুলাটা বা এই ফর্মুলাটা দেখলেই কিন্তু মনে রাখলে তোমার জুলের সূত্রটা মনে রাখতে পারবে। তো এইবার আসি জুলের সূত্র। তো জুলের সূত্র আমার এইখান থেকে আমরা করব, আমরা একটু উল্টো করে ফেললাম। তো আমি আগে জুলের সূত্রটা প্রমাণ করে নিলাম, এবার আমি জুলের সূত্রটা আসছি। তো জুলের যে সূত্রটা যদি পরীক্ষায় আসে, তাহলে জুলের তড়িৎ প্রবাহ সংক্রান্ত 3টে সূত্র আছে, 3টে সূত্র কিন্তু লিখতে হবে। যদি জুলের সূত্র আসে তাহলে কিন্তু 3টে সূত্রই কিন্তু তোমাদের লিখতে হবে। লিখে কিভাবে তোমরা পরীক্ষায় লিখবে সেটাও আমি আলোচনা করছি। লিখে তারপরে তোমার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন লিখতে হবে। মানে জুলের তুমি একটা সূত্র লিখে দিলে, দুটো সূত্র লিখলে না, বা দুটো সূত্র লিখলে একটা বাদ দিলে, এটা করলে কিন্তু হবে না। তড়িৎ প্রবাহ সংক্রান্ত যদি জুলের সূত্র আসে 3টে সূত্রই তোমাকে লিখতে হবে, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবে। এবার দেখা যাক সূত্রটা একটু দেখো। তো এই এক্সপ্রেশনটা দেখো, এক্সপ্রেশনটা লক্ষ্য করো, তাহলে জুলের সূত্রটা প্রমাণ মানে বুঝতে পারবে। জুলের প্রথম সূত্র কি বলছে, যে কোন পরিবাহীর মধ্যে দিয়ে, ধরো এটা একটা প্রবাহী, এর মধ্যে দিয়ে ধরো আই প্রবাহ চলছে, আই প্রবাহ হচ্ছে, এর রোধ হচ্ছে আর, এবং টি সময় ধরে প্রবাহিত হচ্ছে। তো কি বললাম, এই প্রবাহী এই তারের মধ্যে দিয়ে আই প্রবাহ হচ্ছে
আর আর হচ্ছে তারটার রোধ, আর টি সময় ধরে এই আই প্রবাহটা হচ্ছে, অর্থাৎ এই তারের মধ্যে টি সময় ধরে আই প্রবাহ হচ্ছে, যেখানে তারের রোধ হচ্ছে আর। তো সেখানে জুল কি বলছেন, জুল বলছে এইচ সমানুপাতিক আই স্কয়ার, অর্থাৎ উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহের বর্গের সাথে সমানুপাতিক। ঠিক আছে, যখন আর অর্থাৎ রোধ এবং টি এই দুটো হচ্ছে ধ্রুবক। আবার বলছি, তাহলে প্রথম সূত্রটা কি বলছে, প্রথম সূত্রটা বলছে যে কোনো প্রবাহীর মধ্যে পরিবাহীর মধ্যে দিয়ে যদি আই প্রবাহিত হয় এবং তার রোধ এবং সময় যদি ধ্রুবক থাকে, তাহলে ওই প্রবাহের বর্গের সাথে উৎপন্ন তাপ হচ্ছে সমানুপাতিক। তাহলে এটা হচ্ছে জুলের প্রথম সূত্র। এবার আসছি দ্বিতীয় সূত্রটা, 2 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র হচ্ছে কি, এইচ সমানুপাতিক আর, অর্থাৎ কোন প্রবাহীর মধ্যে দিয়ে পরিবাহীর মধ্যে দিয়ে উৎপন্ন তাপ রোধের সমানুপাতিক, অর্থাৎ রোধ যত বেশি হবে তাপ উৎপন্ন তাপের মান তত বেশি হবে। যখন কিনা বাকি যে দুটো আছে আই এবং টি ধ্রুবক। এবার আসা যাক 3 নম্বর সূত্র। 3 নম্বর সূত্র বলছে এইচ সমানুপাতিক টি, যখন বাকি যে দুটো পড়ে আছে অর্থাৎ আই এবং আর ধ্রুবক। অর্থাৎ কোন পরিবাহীর মধ্যে দিয়ে উৎপন্ন তাপ সময়ের সাথে সমানুপাতিক, অর্থাৎ যত সূত্রই কিন্তু তোমাদের লিখতে হবে পরীক্ষাতে। এইচ সমানুপাতিক আর যখন আই এবং টি ধ্রুবক, এইচ সমানুপাতিক টি যখন আই এবং আর ধ্রুবক। তাহলে এই সূত্র তিনটে, তাহলে যদি ভেদের সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি, এইচ সমানুপাতিক আই স্কয়ার আর টি। তো এদিকে এগুলো গুণ হয়ে যায়, এটা অঙ্কের নিয়ম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এইচ ইজ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট আই স্কয়ার আর টি। সমানুপাতিককে আমি সমান লিখতে পারি যখন একটা ধ্রুবক থেকে গুণ করা হয়। তাহলে এটা হচ্ছে জুলের সূত্র। তাহলে এসআই পদ্ধতিতে এর কে এর মান হচ্ছে 1, আর সিজিএস পদ্ধতিতে এই কে এর মান হচ্ছে 1/j বা 0.24 জুল পার ক্যালোরি ছিল, তাহলে এটা হচ্ছে ক্যালোরি পার জুল হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের। তাহলে এই যদি এই মানটা বসানো হয় তাহলে কি আসছে দেখো, তাহলে এই মানটা যদি বসাই তাহলে আসছে আমার এইচ ইজ ইকুয়াল টু আই স্কয়ার আর টি। এটা হচ্ছে জুলের সূত্রের প্রমাণ, যেটা আমরা অলরেডি আগে করেছি। আর এই তিনটা হচ্ছে জুলের সূত্র। তো এই হচ্ছে জুলের সূত্রের প্রমাণ এবং জুলের সূত্র।
এই জায়গাটা কিন্তু একটু ভালো করে দেখো। এইবার আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা আমরা আলোচনা করব এবং এর কিছু প্রয়োগ আমরা এবার আলোচনা করব। তো সেগুলো আসো একটু দেখা যাক। তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপের ব্যবহার নিয়ে আমরা আলোচনা করব। তো তড়িৎ প্রবাহের এই ধর্মকে কাজে লাগিয়ে, অর্থাৎ তড়িৎ প্রবাহ যখন কোনো পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত হয় তখন যে তাপ উৎপন্ন হয় সেটাকে কাজে লাগিয়ে আমরা কোন কোন যন্ত্র তৈরি করেছি এবং সেটা ব্যবহার করি সেটা আমরা এবার আলোচনা করব। প্রথম আসা যাক বৈদ্যুতিক ইস্ত্রি। এই যন্ত্রটা তোমরা প্রত্যেকেই দেখেছ বাড়িতে। তো এটা হচ্ছে ইলেকট্রিক আয়রন, এর জামা কাপড় আমরা ইস্ত্রি করে থাকি। তো এটা এর তলাটা প্রচন্ড গরম হয়ে যায়, এর ভেতরটা দেখতে অনেকটা এরকম হয়। এই যেখানে দেখতে পাচ্ছি এটা কয়েল থাকে, এই কয়েলটা নাইক্রোম তার দিয়ে তৈরি হয়। এর মধ্যে এর নাইক্রোম তার উচ্চ রোধ বিশিষ্ট একটি তার। তো এর মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয়, এটা তামার থেকে প্রায় 80 গুণ এর রোধ বেশি হয়। তো এই তারের মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয় তখন প্রচন্ড উত্তপ্ত হয়ে ওঠে এবং এর তলায় যে পাতটা থাকে সেটা উত্তপ্ত হয়ে যায়, ফলে এটা আমরা জামা কাপড় ইস্ত্রি করার কাজে ব্যবহার করে থাকি। সেকেন্ড যে যন্ত্র সেটা হচ্ছে বৈদ্যুতিক হিটার। সেটা দেখতে এরা অনেকটা এরকম হয়। এই যে তারটা দেখতে পাচ্ছ এটাও নাইক্রোম তার, এটা চীনামাটির এই যে খাঁজ কাটা এর মধ্যে তারটা থাকে। তো এইটা যখন এর মধ্যে তড়িৎ প্রবাহিত হয় এটা প্রচন্ড গরম হয়ে যায়, গরম হয়ে গিয়ে এটা তোমার তাপ উৎপন্ন করে এবং এর উপরে আমরা রান্না কাজ করে থাকি। তো এই প্রসঙ্গে উল্লেখ্য এখানে যে তার দুটো আমরা কথা বলছি, এই যে এই তারটা বা এর মধ্যে যে তারটা আছে, এই তারটার নাম হচ্ছে, একটু মনে রাখবে, সেটা হচ্ছে নাইক্রোম তার। এর গলনাঙ্ক প্রায় 1400 ডিগ্রি সেন্টিগ্রেড। বুঝতেই পারছো অতি উচ্চ গলনাঙ্ক। তো এটা একটা সংকর ধাতু, এটা লোহা, নিকেল এবং ক্রোমিয়াম ধাতু দিয়ে তৈরি হয়। তাহলে নাইক্রোম তার কি দিয়ে তৈরি হয়? লোহা, নিকেল এবং ক্রোমিয়াম ধাতু দিয়ে তৈরি হয়। আর এর রোধাঙ্ক প্রায় তামার থেকে 80 গুণ বেশি। তো এই দুটো যন্ত্র এই নাইক্রোম তার ইউজ করে আমরা তৈরি করেছি। এই তড়িৎ প্রবাহের তাপীয় ফলটা ব্যবহার করা হয়। এবার আছে বৈদ্যুতিক বাতি। এই ধরনের বাতি এখন তো উঠে গেছে, সব এলইডি বাতি ইউজ করা হয়, তাও দেখবে কোথাও কোথাও এরকম বাতি আছে। তো এখানে যে তার আছে এটা খুব সরু এবং এটা অনেক লম্বা হয়, এটা গোটা মানে স্প্রিং এর মতো থাকে। তো এই তারের মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয় এটাও প্রচন্ড উত্তপ্ত হয়ে ওঠে। উত্তপ্ত হওয়ার ফলে দৃশ্যমান আলোর পরে এই এখানে বিকিরণ ছাড়ে, ফলে আমরা দেখতে পাই। এখানে যে ইউজ করা হয় সেটা হচ্ছে টাংস্টেন ইউজ করা হতো আগে, এখন ইউজ করা ইলফ্রামাইট, যেটা আয়রন, ম্যাঙ্গানিজ ও টাংস্টেনের সংকর ধাতু। তো এইখানে যেটা বাল্ব থাকে, এই বাল্ব, কাঁচের যে বাল্ব, এইটা এটা নাইট্রোজেন গ্যাস দিয়ে ভর্তি করা থাকে। এর কারণ হচ্ছে এত উচ্চ তাপমাত্রা যদি এর মধ্যে অক্সিজেন থাকতো তো এই ধাতুর সাথে সে অক্সিজেন বিক্রিয়া করে যেত, ফলে এই তাপটা নষ্ট হয়ে যায়, জারিত হয়ে যায়, ফলে নষ্ট হয়ে যায় এই উচ্চ তাপমাত্রায়। তাই এটা নিষ্ক্রিয় টাইপের গ্যাস, যেমন নাইট্রোজেন দিয়ে এটা পূর্ণ করা থাকে। তো এই হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহের তাপীয় ফল, যে আমরা যে যন্ত্রগুলোতে ব্যবহার করে থাকি সেই সংক্রান্ত যন্ত্র। এখানে একটা বলে রাখি, যেমন আমরা যন্ত্র তৈরি করার কাজে তড়িৎ প্রবাহ ব্যবহার করি, কিন্তু তড়িৎ প্রবাহে যে তাপ সেটা উৎপন্ন হওয়ার ফলে কিন্তু আমাদের অনেক ক্ষতিও হয়। যে কোনো তারের একটা রোধ থাকে এবং রোধ থাকলে তার মধ্যে তড়িৎ প্রবাহিত হলে সেটা কি হয়, অবভিয়াসলি সেটা গরম হয়ে যায়, কিন্তু সেইটা তো আমরা কাজে লাগাতে পারি না, সেটা নষ্ট হয়। ফলে তড়িৎ শক্তিটা তাপ শক্তিতে নষ্ট হয়ে যায়। ফলে এটা কিন্তু আমাদের একটা ক্ষতির সম্মুখীন আমরা হই। অর্থাৎ যেখানে আমরা ব্যবহার করতে চাইছি না সেখানেও কিন্তু এটা কিছু করার নেই, এটা কিন্তু নষ্টই হয়। আর যে যন্ত্রগুলোতে বললাম সেখানে আমরা এগুলো ব্যবহার করে থাকি। এবার ফিউজ তার, খুব ইম্পর্টেন্ট একটা তার, এবং ফিউজ তারের রেটিং, এই দুটো নিয়ে একটা আলোচনা করব। তো
তোমরা বাড়িতে এরকম তার দেখে থাকবে, এরকম জিনিস একটা চীনামাটি, তার মধ্যে দিয়ে যে এক ধরনের তার থাকে, যেটা যে লাইভ লাইন যেটা থাকে তার সাথে শ্রেণী সমবায় এটা লাগানো থাকে। আবার এই ধরনের ফিউজ গুলো তোমাদের বিভিন্ন যে প্লাগ তোমরা কম্পিউটার ইউজ করো, যে এক্সটেনশন কর্ড আছে, সেই কর্ডের ভেতরে এই ধরনের ফিউজ আমরা ইউজ করে থাকি, বা বিভিন্ন ইলেকট্রিক যন্ত্র এরকম ইউজ করে থাকি। আর এই যে ফিউজ গুলো দেখতে পাচ্ছি, এটা আমরা সাধারণত বাইকে ইউজ করে থাকি। আমাদের যে মোটরসাইকেল আছে, মোটরসাইকেলে যে বিভিন্ন যন্ত্রপাতিতে এই ধরনের ফিউজ ওয়্যারগুলো লাগানো থাকে। তো এই তিন টাইপের ফিউজ মোটামুটি দেখা যায়। তো ফিউজ তার একটা, ফিউজ তারের যে প্রথম যে বৈশিষ্ট্য, ফিউজ তারের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি, এর উচ্চ রোধ, রোধটা হচ্ছে কি উচ্চ রোধ এবং নিম্ন গলনাঙ্ক, নিম্ন গলনাঙ্ক, এই দুটো বৈশিষ্ট্য ফিউজ তারের আছে। উচ্চ রোধ হওয়ার ফলে কি হয়, এর মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয় এটা সহজে গরম হয়ে যাবে। আর যেই গরম হয়ে যায়, এর গলনাঙ্ক যেহেতু কম, সঙ্গে সঙ্গে এটা কিন্তু কেটে যাবে, সার্কিট ব্রেক করে যাবে। তাই যখন কোনো শর্ট সার্কিট হয়, তখন এই ফিউজ তার যদি থাকে, তাহলে এর মধ্যে যে তড়িৎ প্রবাহ একটা নির্দিষ্ট মান থাকে, যেটা রেটিং আমি পরে আলোচনা করছি, তো তার বেশি তড়িৎ প্রবাহিত হলেই এটা গলে যাবে, গলে গিয়ে তড়িৎ প্রবাহটাকে, সার্কিটটাকে ব্রেক করে দেবে। ফলে এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হবে না সার্কিটের, ফলে যে দামি যে যন্ত্রপাতি গুলো আছে সেগুলো ক্ষতির হাত থেকে বাঁচিয়ে দেয় আর কি। তো এর বৈশিষ্ট্য আমি বললাম, দুটো বৈশিষ্ট্য, উচ্চ রোধ ও নিম্ন গলনাঙ্ক। তো ফিউজ তার সাধারণত তৈরি হয় টিন দিয়ে, টিন থাকে, টিন থাকে 25%, আর সীসা লেড থাকে 75%। সাধারণত টিন আর সীসা দিয়ে এই ফিউজ তার তৈরি করা হয়। তো এবার আসা যাক এই তারের রেটিং, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তো আমরা যে সার্কিট ব্রেকার হিসাবে যে ফিউজটা আমরা যে ইউজ করব, এই ফিউজের একটা রেটিং থাকে। ধরা যাক আমাদের ইলেকট্রিক যে সিম্পল যে বোর্ড গুলো, সেখানে আমি ধরা যাক 6 অ্যাম্পিয়ার রেটিং এর তার লাগিয়েছি। তাহলে এই তারের মধ্যে দিয়ে সর্বোচ্চ 6 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হতে পারে, তার বেশি গেলে কিন্তু এই তারটা গলে নষ্ট হয়ে যাবে, গলে নষ্ট হয়ে যাবে, এই তারটা গলে যাবে, দিয়ে সার্কিটটাকে ব্রেক করে দেবে। তো এইটা হচ্ছে রেটিং, অর্থাৎ 6 অ্যাম্পিয়ারের ফিউজ। আর ইলেকট্রিক মেইনসে সাধারণত 15 অ্যাম্পিয়ার, 32 অ্যাম্পিয়ার এগুলো ইউজ করা হয়। একদম যে আমাদের বাড়ির যে মেন তার, সেইখানে এই রেটিং এর তারগুলো ব্যবহার করা হয়। অর্থাৎ সর্বোচ্চ এই তারের মধ্যে যদি 15 অ্যাম্পিয়ার বা 32 অ্যাম্পিয়ারের তড়িৎ প্রবাহ গেলে, তার বেশি গেলেই কিন্তু ওগুলো কি হবে, গলে যাবে, গলে গিয়ে সার্কিটটাকে ব্রেক করে দেবে। তো এটা হচ্ছে রেটিং, যেটা তারের কেনার সময় বা ফিউজের গায়ে এটা লেখা থাকে। তো আমরা কিন্তু সবসময় প্রপার রেটিংই কিন্তু আমাদের ইউজ করতে হবে। বলতে চাইছি, ধরো আমার 6 অ্যাম্পিয়ার একটা কোনো যন্ত্র আছে, তার মধ্যে দিয়ে 6 অ্যাম্পিয়ারের বেশি প্রভাবে হয়তো যন্ত্রটা নষ্ট হয়ে যায়, তাহলে আমাকে 6 অ্যাম্পিয়ারের কিন্তু আমাকে ফিউজ তার লাগাতে হবে। তার বেশি যদি আমি লাগাই, তাহলে কিন্তু ফিউজ কোনো কাজ করবে না। অর্থাৎ ধরো আমার একটা যন্ত্র আছে, সেটা হচ্ছে আমার 6 অ্যাম্পিয়ার সহ্য করতে পারে বা 7 অ্যাম্পিয়ার সহ্য করতে পারে। তো সেখানে যদি আমি 15 অ্যাম্পিয়ারের ফিউজ তার লাগিয়ে দিই, তাহলে কি হবে, 10 অ্যাম্পিয়ার গেলেও কিন্তু সে ফিউজ তার কিন্তু যেহেতু পুড়বে না, অর্থাৎ সেটা গলবে না, তাহলে যন্ত্রটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাহলে আমাকে সবসময় দেখতে হবে যন্ত্র অনুযায়ী কিন্তু সেই রেটিং এর কিন্তু আমাকে ফিউজ তার আমাকে ইউজ করতে হবে। তাহলে এই হচ্ছে ফিউজ তারের রেটিং। তাহলে এখানে যে জিনিসগুলো দেখবে ফিউজ তারের বৈশিষ্ট্য, এটা লেখা আছে দেখো পাশে, উচ্চ রোধ নিম্ন গলনাঙ্ক। ফিউজ তার কি দিয়ে তৈরি হয়, সাধারণত টিন 25% আর সীসা 75%, আর ফিউজ তারের রেটিং। তো এই হচ্ছে ফিউজ তার। ফিউজ তারের প্রধান যে কাজ সেটা হচ্ছে কি, এটা সার্কিট ব্রেকার, অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত তড়িৎ প্রবাহ হলেই কি করবে, ফিউজ তার গলে যাবে এবং সার্কিটের মধ্যে দিয়ে কারেন্টকে শূন্য করে দেবে। এই হচ্ছে ফিউজ তারের কাজ। এবার আমরা একটা অঙ্ক করবো জুলের সূত্র থেকে। এই অঙ্কটা হচ্ছে 2.5 ওহম রোধের একটি পরিবাহীর মধ্যে দিয়ে
0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 2 মিনিট ধরে চালনা করলে কি পরিমাণ তাপ উৎপন্ন হবে। এই অঙ্কটা আমরা করবো, তাহলে কনসেপ্ট আমরা ক্লিয়ার হবে। তো ধরনের অঙ্ক আসলে আমরা প্রথমে লিখে নেব H = I² RT। তাহলে এটা হচ্ছে আমার এসআই পদ্ধতিতে আমার জুলের সূত্র, আর সিজিএস পদ্ধতিতে হলে H = 0.24 I² RT। তোমরা যদি উৎপন্ন তাপকে ক্যালোরিতে চাও তাহলে তোমাকে এইটা ইউজ করতে হবে, আর যদি আমরা জুলে চাই তাহলে এটা ইউজ করলেই হবে। তাহলে প্রথমে দেখতে হবে অঙ্ক আমার কোন এককে আছে। সাধারণত এটা এসআই এককেই থাকে, তো মানগুলো আমরা বসিয়ে দেবো। প্রথমে আগে দেখে নিই কোন কোন মানগুলো দেওয়া আছে। I = দেওয়া আছে 0.5 অ্যাম্পিয়ার, আর দেওয়া আছে হচ্ছে 2.5 ওহম, আর কি সময় দেওয়া আছে 2 মিনিট। তো এটাকে আমাদের সেকেন্ডে নিয়ে যেতে হবে, অর্থাৎ 120 সেকেন্ড। তাহলে এই ভ্যালুগুলো যদি বসিয়ে দিই তাহলে H = আসছে 0.5² × 2.5 × 120 এত জুল। তাহলে উৎপন্ন তাপের মান যেটা আসবে এটা গুণ করলে সেটা 75 জুল। ঠিক আছে। আর যদি আমি ক্যালোরিতে চাই তাহলে এখানে ব্যবহার করতে পারো, বা এটাকে 4.2 দিয়ে ভাগ করে দিলেও হবে। তো এটা এত জুল সমান সমান কিন্তু 7.75/4.2 দিয়ে ভাগ করে দিলেও আমরা পেয়ে যাবো, সেটা হবে আমার 18 ক্যালোরি হবে। আর তোমরা যদি ক্যালোরিতে ডাইরেক্ট পেতে চাও এখানটায় বসিয়ে দিলেও হবে। H = 0.24 × 0.5 তার স্কয়ার × 2.5 × 120, তাহলে সরাসরি তোমরা 18 ক্যালোরি পেয়ে যাবে। তো এই হচ্ছে অঙ্ক। তাহলে আমরা আজকে যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের তাপীয় ফল এবং সেই সংক্রান্ত জুলের সূত্র। তো এই ক্লাসটা একটু তোমরা ভালো করে দেখো, যে জায়গাগুলো বুঝতে পারবে না একটু রিমাইন্ড করে করে দেখো। তো আজকে ক্লাস আমরা এখানে শেষ করছি। নেক্সট একটা আমি কোশ্চেন পেপার দেব এই সংক্রান্ত নেক্সট ক্লাসে, তোমরা সেটা করার চেষ্টা করবে এবং তার উত্তরও আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে আমাদের ক্লাস এখানেই শেষ করছি।